আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি 5 মাসে এই সরকারের সাফল্য কি, আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না। একটা বলতে পারেন, দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমেরিকা বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন, সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা $10 বিলিয়ন আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল। সরকারের সাথে নির্বাচনের আগে পিছের কোনো সম্পর্ক নেই। যে সংস্কার আপনি করতে চান, যতদূর করতে চান, সবাই মিলে আলোচনা করে ঠিক করা হবে। এবং ডক্টর ইউনূস নিজে আমাদের সঙ্গে কথা বলবার সময় বলেছেন, পত্রিকায় তার এই সংবাদ ছাপা হয়েছে, এর বাইরে কোনো সংস্কার করা হবে না। আজকে পত্রিকায় দেখবেন ছাপা হয়েছে, একটা কমিটি রিপোর্ট দিয়েছে, তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেমের কথা বলবেন। এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি সিস্টেম যদি অনেকগুলো রাজনৈতিক দল না মানে তাহলে এটা হবে না। এটা যদি যৌক্তিক হয় তাও হবে না। অনেক দল আছে যারা মনে করেন যে সংখ্যানুপাতিক ভিত্তিতে, সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে সংসদ নির্বাচন হওয়া উচিত। আমি মনে করি না। আমি মনে করি এইরকম ভোট দিলে শেষ পর্যন্ত জিতে আসতে পারে। আমি মনে করি এরকম করে যতগুলো জায়গা আছে আমাদের যাতে ঐকমত্য হবে, কেবল সেই বিষয়গুলোতে সংস্কার হবে আর বাকি বিষয়গুলো ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে। কিন্তু আজকের এই সভা তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খরচ হচ্ছে। ওই যে কবিতায় আছে, ক্ষুধার্ত শিশু চায় না স্বরাজ, চায় 2টি ভাগ 1টি নুন। দেখেন জিনিসপত্রের দাম কিরকম বেড়ে গেছে, কে না জানে? সারা দুনিয়ার মানুষ জানে। ডক্টর ইউনূস জানেন না, অন্যান্য উপদেষ্টারা জানেন না, জানে তো বটেই। দায়িত্ব পাওয়ার পরে পরে জনাব সালেউদ্দিন আহমেদ বাজারে ঘুরেছিলেন একটু করে, জিনিসের দাম এত বেশি কেন, কিভাবে কমানো যায়, সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন। উনি ফিরে আসবার পরে জিনিসের দাম আরো বেড়ে গেছে। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি 5 মাসে এই সরকারের সাফল্য কি, আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না। একটা বলতে পারেন, দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আমেরিকা বেড়াতে গেছিলেন বা কাজে গেছিলেন, সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা $10 বিলিয়ন আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল। সেই $10 বিলিয়ন পাইপলাইনে আসছে, আমাদের কাছে আসছে। আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসের যত বড় নাম অত বড় মাপে $10 বিলিয়ন চলে? আমাদের অনেকের আশা ছিল বাংলাদেশে ব্যাংকে ব্যাংকে টাকা নাই, আমাদের তারল্যের সংকট, আমাদের এক্সচেকারে টাকা নাই, আমাদের সরকারের হাতে টাকা নাই, আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনূসের কারণে অনেক সাহায্য পাবো, অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে, ব্যাংকগুলো চাইলেই চেক দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে, ব্যাংকগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে, ব্যাংকগুলো তাদের তারল্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কীরকম হার বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন। তাই প্রথম দাবি করব, এই যে ভ্যাট ট্যাক্স, পরিবারের কার্ড বন্ধ করা এবং টিসিবির ট্রাকে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রফেসর ইউনূস স্যার, উনি আমার শিক্ষক ছিলেন, সরাসরি শিক্ষক। আমি তাকে বলি, আপনি যে শিক্ষা দিয়েছেন অর্থনীতিতে আমাকে, আপনার ছাত্রদেরকে, সেটা এই কথা বলে না যে আপনি গরিব মানুষের উপরে ট্যাক্স বসাবেন ওদের উপরে, ওদের কথা মতো। আর এদিক দিয়ে জনগণকে ভোট দেবার কথা যতই তারা জিজ্ঞেস করে আপনি চুপ করে বসে থাকবেন। খুবই স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো বলেছে, যখন আপনি বলেছেন আমার পরিকল্পনা অনুযায়ী আমি মনে করি সংস্কার করে ভোট দেওয়ার জন্য সামনের বছরের জুন মাস পর্যন্ত দরকার, আর যদি রাজনৈতিক দলগুলো না চায় তাহলে এই বছরের মধ্যেই, মানে ডিসেম্বরের মধ্যে আমি নির্বাচন দেব। রাজনৈতিক দলগুলো কি বলেছে শোনেননি? এই মঞ্চ থেকে যারা বক্তৃতা করেছেন তারা কি বলছেন আপনারা শোনেননি? সবাই মনে করছেন এই বছরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত।
বড় বড় মাপের মানুষ, অনেক বেশি পণ্ডিত, কিন্তু মাটিতে যে জ্ঞান, জনগণের মধ্যে যে জ্ঞান, সবচাইতে বড় শিক্ষক যে মানুষ জনগণ, তাদের থেকে আপনারা শিক্ষা দিচ্ছেন না। আপনাদের বহুবার আমরা বলেছি, কথা বলেন সবার সাথে, রাজনৈতিক দলের সাথে, জনগণের সাথে, অংশীদারের সাথে, যারা যারা সিভিল সোসাইটি বলেন তাদের সাথে কথা বলেন, ওনারা কারোর সাথে কথা বলেন। মাঝে মাঝে পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন, আমরা তো কথা তাদের সাথে বলছি। কখন কথা বলছেন? যখন সংকটে পড়েছেন। পূজাটা কীরকম করে পাড়ি দেবো, কীরকম করে 15ই আগস্ট পাড়ি দেবো, কীরকম করে যে সাম্প্রদায়িক গাঁজা হচ্ছে সেটা পাড়ি দেবো, এই ধরনের ইস্যু ভিত্তিক কথা বলেছেন। তার মধ্যে সংস্কারের কোনো আলোচনা ছিল না। আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নয়। নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না, তো দেশ চালাচ্ছেন কেন? গভর্নেন্স ইজ পলিটিক্স, ডেফিনেটলি। আপনি যে শাসন করেন সেটা রাজনীতির ভিত্তিতেই করেন। এই কারণেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আনসারদেরকে কীরকম করে হ্যান্ডেল করবেন, শিক্ষকদের কীরকম করে হ্যান্ডেল করবেন, এবং বোঝেন না বলেই অটো প্রমোশন পর্যন্ত দিয়েছে। যদি কেউ বলেন যে এদের তো অভিজ্ঞতা নেই, তাহলে আমি বলি হোসেন মোহাম্মদ এরশাদের অভিজ্ঞতা ছিল, জিয়া রহমান সাহেবের অভিজ্ঞতা ছিল, তারা ক্ষমতা নেবার পরে দেশ চালাননি। লতিফুর রহমান অভিজ্ঞতা ছিল, ক্ষমতা পাওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে 6 ঘন্টার মধ্যে 20টা বা 22টা সেক্রেটারি বদলি করে দিয়েছে। প্রশাসন বুঝেছে এই সরকারকে মানতে হবে। আর আপনারা ক্ষমতা পাওয়ার পরে ওরা মিছিল করেছে, আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে। সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে মাথার মতো করানো যায়।